অশুভ কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। সারা দেশের জনগণ, সমস্ত রাজনৈতিক যুবক তরুণ সবাই বৈষম্য বিরোধী, এদের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করবেন না। আপনাদের কর্মকাণ্ডের কারণে এর হাল হকিকত নিয়ে কথা বলার ইচ্ছা ছিল এবং ভাবছিলাম যে 101 দিন শুভ হালকাতায় এই সরকারের পক্ষে কিছু কথা বলবো, কিন্তু দুর্ভাগ্য আপনাদের আমাদের গত রাতে যে ঘটনাটি ঘটে গেছে জাতির জন্য অত্যন্ত লজ্জাস্কর। 36 জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সুষ্ঠু তালিকা আমরা করতে পারি নাই গত 100 দিন। যারা আহত মৃত্যুসজ্জায় আছেন কয়দিন পর পরে অনেক আহত ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। শিশু হত্যা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে ফ্যাসিস্ট হাসিনা এই যে জঘন্য হত্যাকাণ্ড গুলো করলো, প্রায় 20,000 তরুণরা আহত হয়েছে। আপনাদের তো প্রথম এজেন্ডায় হওয়ার কথা ছিল যে এইসব বিষয়ে মনোযোগী হয়ে ফার্স্ট প্রায়োরিটি শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করা, তাদের বিষয়ে মেমোরিয়াল কোথায় কিভাবে হবে সেগুলো সুনির্দিষ্ট করা, আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা করা, উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা, যারা অন্ধ হয়ে গেছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু আপনি জাতিকে তো পুরো হতাশ করে দিয়েছেন। 3 মাসের মধ্যে আপনি তো আমাদেরকে আশ্বস্ত করতে পারলেন না। কথা ছিল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সবাইকে নিয়ে একটা গেট টুগেদার বা কিছু একটা করবেন, সেটাও ডেট ঠিক করে করতে পারছেন না। আপনি শহীদ ফাউন্ডেশন করেছেন, সেখান থেকে সাহিত্য সহিত্যে দেওয়ার কথা, সেগুলো থেমে থেমে যাচ্ছে কেন? কারণটা কি? আপনারা যদি না পারেন ছেড়ে দেন। ফার্স্ট প্রায়োরিটি হবে এদেরকে বাঁচানো, এদের পাশে থাকা। তারপরে আসেন আপনি 10টা কমিশন রাইটিং করিয়া আমাদেরকে ঝুলাই রাখছেন, মূলা জোড়াচ্ছেন না। এইসব মূলা জোড়ানোর কাজ হবে না। 10টা সংস্কার মানে কি পুরো রাষ্ট্র আপনি পরিবর্তন করে দেবেন? এটা সম্ভব? সবকিছু আপনি পরিবর্তন করতেছেন, সবকিছু পরিবর্তন করা যায় না। আপনি নির্বাচন কমিশনের কোন অ্যাক্টিভিটিস আমরা দেখছি না, কোথায় যেন হারিয়ে গেছে। কখন আগে কমিশন নিয়োগ করবেন, তারপরে কখন ভোটার লিস্ট করবেন। মনে হচ্ছে ওই যে একজন উপদেষ্টা বোধহয় বলছিল যে ফ্যাসিস্ট হাসিনা 7 জানুয়ারির পরে যে কয়টা দিন পার করেছে সেই কয় মাস ছাড়া আরো বাকি বছরগুলো নাকি আপনারা থাকবেন। কি বলা যাবে? আরে খায় বাংলাদেশের জনগণকে চেনেন না? হ্যাঁ, ক্ষমতায় চলো। কালকে রাতে ঘটনার পরে 4 ঘন্টা লাগছে কয়েকজন উপদেষ্টা সেখানে যাওয়ার জন্য। লজ্জা হয়নি আপনাদের? এটা নিয়ে আবার ওদেরকে আন্দোলন করতে হবে। আহত আমার তরুণ ভাইরা যারা মৃত্যুর যন্ত্রণায় প্রত্যেকদিন দিন অতিবাহিত করছে, তাদেরকে আবার বলছেন আজকে নাকি দুপুরে মিটিং হবে। এসব নাটক বাদ দেন। আমরা নাটক, মহানাটক বহু দেখেছি। দয়া করে এখন তো মনে হচ্ছে আপনার একটা বোঝা। শেখ হাসিনা গেছে, ফ্যাসিস্ট গেছে, মাফিয়া গেছে, ইউনূসের নেতৃত্বে আরেকটা বোঝা যেন আমাদের মাথায় চেপে বসছে। আপনি কিসের জলবায়ু সম্মেলনে গেছেন? শূন্য শূন্য দেখাচ্ছেন আমাদেরকে। নিজের দেশের জলবায়ুর খবর রাখেন? এখানে রাজনৈতিক আওয়াজে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, সেটা উপলব্ধি করার আপনাদের কেউ নাই।
এখানে কতগুলো জঞ্জাল উপদেষ্টা তৈরি করেছেন, কথা বলতে জানে না, হাঁটতে জানে না, কোনো কোঅর্ডিনেশন নাই এদের মধ্যে। খুবই দুর্ভাগ্যজনক এটা। দয়া করে এগুলো বাদ দেন। আগামী 100 দিন প্রত্যেকটা দিন আপনাদের হিসাব নিকাশ দিতে হবে। এই অশুভ কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। সারা দেশের জনগণ, সমস্ত রাজনৈতিক যুবক তরুণ সবাই বৈষম্য বিরোধী। এদের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করবেন না। আপনাদের কর্মকাণ্ডের কারণে একে অপরের প্রতিপক্ষ বানাচ্ছেন। এখানে কেউ প্রতিপক্ষ না, আমরা সবাই এক। তাদের আত্মত্যাগ আর 17 বছরের আত্মত্যাগ একই সূত্রে গাঁথা। এটা নিয়ে কেন আমাদের মধ্যে ভাগাভাগি হবে? যুগে যুগে আমাদের ছাত্র তরুণ যুবকরা 52 সন থেকে সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে। 69-এর গণ অভ্যুত্থানে ছাত্র তরুণরা আমাদের বিজয়ে এনে দিয়েছে। 90-এ অনেকে এখানে আছেন, 90-এর সৈনিকরা তাদের অভ্যুত্থানে একসাথে বাধ্য হয়েছে। কখনো বিরোধ হয় নাই, কখনো ছাত্র তরুণরা এই বিজয়কে একমাত্র তাদের বিজয় বলে দাবি করে নাই। তাহলে তো এত বড় বড় যে পরিবর্তন হয়েছে দেশে, তাহলে সব কিছু মিথ্যা হয়ে যাবে, ইতিহাস মিথ্যা হয়ে যাবে। সুতরাং এখন যে পরিবর্তন আসছে, নতুন করে যে আমরা আবার স্বপ্ন দেখলাম, 17 বছরের জগদ্দল পাথরকে আমরা সরালাম সকলে মিলেমিশে, তার সুফল অতীতে যেমন 71-এ ব্যর্থ হয়েছে, 90-কে ব্যর্থ হয়েছে, এই গণ অভ্যুত্থানও আমরা ব্যর্থ হতে দিতে পারি না। জনগণের আশা আকাঙ্ক্ষা, তার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। এটা আপনারা বলেন, কিন্তু কাজে আমরা সেটা দেখি না। আরে ভাই, নন ইস্যু কতগুলো সামনে কেন আনেন? দরকার আছে এগুলো? কার ছবি থাকলো আর কার ছবি গেল? মাহফুজ সাহেব, আপনি কোনো প্রয়োজন ছিল না। আপনি একজন উপদেষ্টা, সেটা তো মনে রাখতে হবে। সেটা আপনারা তো রাষ্ট্রপতি ভবনে বললে যে কোনো কর্মকর্তা এটা নামাতে পারতো, আপনার নামাতে হবে কেন? আপনি জানেন এই যে ছবি টাঙানো, আপনারা এটাকে হাইকোর্টে নিয়ে গেছেন, মানে বিগত সরকার হাইকোর্ট থেকে রায় দিল প্রত্যেক ঘরে ঘরে বঙ্গবন্ধুর ছবি তুলতে হবে, অফিস আদালতে তুলতে হবে, ব্যবসার প্রতিষ্ঠানে তুলতে হবে। তুলছেন না? তারপরে কি হইল? যে হাইকোর্ট আদেশ দিল ঘরে ঘরে বঙ্গবন্ধুর ছবি তুলতে হবে, সে হাইকোর্টে এখন বঙ্গবন্ধুর ছবি নাই। যারা রায় দিয়েছে আপিল কোর্টে 1 নম্বর কোর্টে গিয়ে দেখবেন বঙ্গবন্ধু নাই, হারিয়ে গেছে। সমস্ত জেলা আদালতে বঙ্গবন্ধু নাই, হারিয়ে গেছে। হাইকোর্টের সমস্ত এজলাসে গিয়ে বঙ্গবন্ধুকে খুঁজে পাবেন না। তো রায় নিয়ে তো করেছেন, এখন কোথায় গেছে বঙ্গবন্ধু? তাই তো। তারপরে সেখানে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য বানাইছে ভিতরে ইনার গার্ডেনে। আমাদের বিচারপতিরা প্রায় কারণে অকারণে সেখানে মিটিং করতো। কারা করতো? শপথবদ্ধ রাজনীতিবিদ আমাদের বিচারপতিরা। ভাই কোথায় গেছেন আপনারা? এখন কোথায় গেছেন শপথবদ্ধ রাজনীতিবিদ? আমরা যখন এটার বিরোধিতা করলাম, আমাদের বিরুদ্ধে কন্টেম্প মামলা করে দিল সমস্ত আইনজীবী নেতাদের বিরুদ্ধে। এখন তো সব পালিয়ে গেছে। এবং সেই বঙ্গবন্ধুর এটা ভাস্কর্যটা কালো কাপড় দিয়ে ঢাকিয়ে রেখেছে। লজ্জা করে না? আপনারা কি একটু দেখে আসেন ঘটনাগুলো। আর একটা দেখেন, হাইকোর্ট থেকে রায় দিয়েছে জয় বাংলা স্লোগান, জয় বাংলা জয় বঙ্গবন্ধু ম্যান্ডেটরি করে দিয়েছিল। আরে এখন যারা রায় দিয়েছিল, এখন দেখি তাদের মুখ থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বের হয় না। আমাদের জজ সাহেবরা যা করেছে গত 15 বছরে, মানে কোন বক্তৃতায় আপনি যদি না বলেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী। কোন বক্তৃতায় না বলেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী। আর এখন যারা রায় দিয়েছিল ওরা তো পালাইছে, আর নিজেরাও এখন আর বলে না। সুতরাং ইতিহাস কাউকে ক্ষমা করে না। এই জন্যই বলি, ইউনূস সাহেব সমাজ যাত্রে সাবধান হয়ে যান। আমরা অনেকেই সম্মান করি, আন্তর্জাতিক খ্যাতিমান, ওইটা দিয়ে কোনো কাম হবে না।
দেশের মানুষের মুখে যদি আপনি হাসি ফোটাতে না পারেন, তাদের অধিকার, তাদেরকে যদি বঞ্চিত করেন, এই যে ভোটাধিকার নষ্ট করেছে হাসিনা, সেটা খুব দ্রুততম সময়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এটা নিয়ে এদিক সেদিক করবেন না, না হলে ইতিহাসের কাঠগড়ায় আপনাকেও দাঁড়াতে হবে। ধন্যবাদ।